আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আজকে রান্না করব হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসা বোয়াল মাছ। বোয়াল মাছ দিয়ে পরাশের বিচি রান্না করব। তো কীভাবে রান্না করি একদম সহজ রেসিপিতে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বোয়াল মাছ দিয়ে এই বিচিগুলো রান্না করলে আসলে অনেক মজা লাগে। যারা যারা পছন্দ করে তারা তো জানেন, আর যারা না জানেন তারা এভাবে রান্না করবেন। তো প্রথমে পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। একদম সহজ, কিন্তু এই রান্নাটা অনেক মজা হয়। পেঁয়াজটাকে সুন্দর করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেই। তারপর দিয়ে দেবো সব ধরনের মশলা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরে গুঁড়া, স্বাদ মতো একটু লবণ। পেঁয়াজের সাথে মিক্স করে নিয়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা যদি পুড়ে যায় তাহলে তরকারিটা তেতো তেতো লাগে। যাতে না পুড়ে যায় তাই অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানিতেই ভালো করে কষিয়ে নিব সুন্দর করে। এখন দিয়ে দেবো একটু করে আদা রসুন পেস্ট, আর হচ্ছে একটা টমেটো কুচি। সবগুলো মিক্স করে সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত কষানো হয় তরকারির টেস্ট তত দ্বিগুণ হয়। আসলে আমি সব ভিডিওতেই বলি যে মশলা কষানোর উপরে ডিপেন্ড করে তরকারি রান্না। এই সেই পরাশের বিচি আমি সুন্দর করে বিচিটাকে একদিন আগেই ভিজিয়ে রেখে সুন্দর করে চুলে হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর বোয়াল মাছ বাংলাদেশ থেকে নিয়ে আসছি। বাংলাদেশ থেকে আসার সময় এই বোয়াল মাছ দিয়েই রান্না করব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব শিমের বিচি। একবার ভালোভাবে কষানো হয়ে গেছে, কারণ শিমটাকে অর্ধেক সেদ্ধ করে নিচ্ছি। শিমের বিচি বেশিক্ষণ জাল দিতে হবে না। মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। হয়ে গেল কষানো। এখন পরিমাণ মতো জল দিয়ে দিতেছি। তরকারিটা এত বেশি ঝোলও হবে না, এত শুকনো হবে না, মাখা মাখা থাকবে। এই ফরাসি শিমের বিচি দিয়ে যদি শুটকিও রান্না করা হয় এভাবে অনেক মজা হয়। যারা খান নাই তারা ট্রাই করতে পারেন। শুটকি দিয়ে আরেকদিন রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। তো বলক আসার পরে দিয়ে দিব এখন মাছ। মাছগুলোকে দিয়ে সুন্দর করে রেখে রান্না করব। অনেক মজার হয় এই ফরাসি শিমের বিচি দিয়ে যদি মাছ রান্না করা হয়। বড় মাছ, বোয়াল মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু রান্নার টেকনিকটা হতে হবে একদম সহজে।
আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে অনেক মজা হয়। অনেকে অনেকভাবেই রান্না করেন, তো সবাই এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। যদি আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন। রান্না প্রায় শেষের দিকে। অনেক সুন্দর কালার হয়েছে, দেখতে অনেক লোভনীয়, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তো সবাই এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, দেখতেই অনেক সুন্দর, খাইতে অনেক মজা। তো ফাইনালে হয়ে গেল রান্না। সবাই এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ।